নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইস। একদম সম্পূর্ণ নিরামিষভাবে ফ্রায়েড রাইস রেসিপিটা আজকে বানাবো। তো ফার্স্টেই বলে রাখি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, ফার্স্টে আমি জলটা একটু গরম করে নিয়েছি, তারপর দিয়েছি লবণ, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। তো জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ফ্রায়েড রাইস চালটাকে, যেটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা দেওয়ার পর 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেবো দুটো তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই উপকরণগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি এখানে সব সবজিগুলো অ্যাড করব। সব সবজি বলতে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বিনস। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো এখানে আমি ফার্স্টে বিনসগুলো একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, সবজি ভাজার সময় অবশ্যই লবণ দেবেন। তো এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলেই সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো গাজরটাকে একদম মিহি করে আমি কেটে নিয়েছি। গাজরটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দেবো পনিরগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। এই পনিরটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পনিরটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর ভালো করে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কাজু কিশমিশ দেওয়ার পর কাজু কিশমিশটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই প্রসেসে অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এরপর অল্প অল্প রাইস অ্যাড করে আমি ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। তো ফার্স্টে আমি অল্প রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর পুরো রাইসটাকে দেওয়ার পর আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে। লো ফ্লেমে রাখবেন না, হাই ফ্লেমে রাখবেন। দেখুন কতটা সুন্দরভাবে ঝরা হয়ে গিয়েছে। এরপর আমি খুন্তি করে ভালো করে মিক্স করে নেব সবজির সাথে। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ঘিটা কিন্তু দিতেই হবে। তো ঘিটাকে দেওয়ার পর ভালো করে আর একটু রাইসের সাথে ঘিটাকে মিক্স করে নেব। আর এখানে মশলা বলতে এখানে আমি মশলা ইউজ করেছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমি যতটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো লাগবে সেই অনুযায়ী দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো চিনি। সব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। চিনিটাকে আমি এখানে মিক্সারে ভালো করে মিহি করে নিয়েছি, কারণ গোটা চিনি দিলে গলতে খুবই টাইম লাগবে। তো এরপর ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। আপনারা কে কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই রেসিপিটা আমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি সার্ভ করে নেব। তো খুবই সুস্বাদু হয়েছিল খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।